এই ভিডিওর মাধ্যমে আমরা ইনসার্ট মেনু বারের মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের হাইপারলিংকের ক্লাস করব। আগে বুঝে নিই হাইপারলিংক জিনিসটা কি। হাইপারলিংক হচ্ছে একটা লিঙ্ক তৈরি হবে আর কি, যেটা একটা ফাইল থেকে অন্য ফাইলে যেতে পারবো, বা ওই লিঙ্ক থেকে অন্য আরেকটা কোনো ছবি, গান, কোনো ডকুমেন্ট বা কোনো ওয়েবসাইটে যেতে পারবো। তো যাই হোক, আমাদের এখানকার লিঙ্কের কাজ হচ্ছে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যাওয়া। ওই যে আমরা বিভিন্ন ফাইল সেভ করি, ফাইলে ক্লিক সেভে ক্লিক, এই যে ফাইলে ক্লিক সেভে ক্লিক দিয়ে একটা নাম লিখে সেভে ক্লিক করি, তার মানে একটা ফাইল হলো। সেরকমভাবে কয়েকটা ফাইল সেভ করার পর যদি আমরা একসঙ্গে খুলতে চাই, মানে একটা খোলার পর আরেকটাতে যেতে চাই, তখন আমরা লিঙ্কের কাজটা করব। তাহলে হাইপার লিঙ্ক, যেটা তোমার ইনসার্ট মেনু বারের তোমার মাঝামাঝি সাইডে আছে লিঙ্ক অপশান, এই যে এখানে হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কের ক্লাসটা করব। তাহলে হাইপার লিঙ্ক ক্লাস দেখো কীভাবে হচ্ছে। একটা হাইপার লিঙ্ক করে রেখেছি, দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তৈরি করে দেখাবো। দেখো, এই যে আমি তীর চিহ্নতে ক্লিক করছি, এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে রাখলাম বাঁ হাতে, দিয়ে হাতের সিম্বল আসছে, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ফাইল খুলে গেল। মানে ওই ফাইলটার সঙ্গে এই ফাইলটা লিঙ্ক করা আছে। আবার আমি এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, লেখা আছে সবুজ রঙের লেখা, নীল রঙের। ওখানে মাউসটা নিয়ে গেলাম, কন্ট্রোল চাপলাম বাঁ হাতে, কন্ট্রোল ধরে আসি, দিয়ে ওখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা ফাইল খুললো। এখানে আরেকটা জিনিস আমি লিঙ্ক লেখা দেখতে পাচ্ছি, এই যে আইটেম বলে উপরে, এই জায়গাটায় আমি লিঙ্ক লেখাটা দেখতে পাচ্ছি। তো কন্ট্রোল ধরলাম, ওখানে ক্লিক করলাম। তাহলে প্রথমে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার 4 থেকে 5 নাই, তার জন্য আবার ব্যাক চিহ্ন দেখাচ্ছে। সে আমি অন্যান্যও দিতে পারি, একটা চিহ্ন দিয়েছি বোঝার সুবিধার জন্য। তো এখানে ক্লিক করলে আবার 1-এ আসছে। তাহলে মোট 4টে ফাইল আছে। এটা যেমন 1, যেমন লেখা আছে এখানে U1, এই জায়গায় দেখবে U1 লেখা আছে, মানে 1 নম্বর ফাইল। এখান থেকে যাচ্ছে আমি ক্লিক করলে 2 নম্বরে, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, 4 থেকে আবার 1-এ। এই হচ্ছে লিঙ্ক। তো আমরা কিভাবে করব দেখে নাও। এটাকে কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম, দিয়ে আমরা প্রথমে 3টে আলাদা নামে কোনো কিছু সেভ করে দেবো। ঠিক আছে, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলবে, মাইক্রোসফট ওয়ার্ড খুলে যে কোনো কিছু লিখবে। এখন লেখার সময় নেই, তার জন্য আমি র্যান্ড লিখে করে দিচ্ছি কিছু। র্যান্ড লিখলাম, এন্টার দিলাম, কিছু লেখা আসবে। এই লেখাটা এলো। এবার আমি কি করব, এই লেখাটাকে সেভ করে দেবো। এই লেখাটা সেভ করে দিলাম, ফাইলে ক্লিক, সেভে ক্লিক দিয়ে একটা নামে সেভ করলাম, ধন্য দিলাম P1 দিলাম, P1, অন্যান্য নামও দিতে পারো, নিজের নাম দিয়ে দেবে P1, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। P1 একটা ফাইল সেভ হলো, এটাকে কেটে দিলাম, একটা ফাইল হলো। আবার P2, আবার দিলাম, মাইক্রোসফট ওয়ার্ড খুললাম, দিয়ে কোনো কিছু লিখে নিলাম। আমি পিকচার নিয়ে আসি, নাহলে একই রকম পেজ দেখতে লাগবে। একটা পিকচার নিলাম, দিয়ে এই পেজটাতে শুধু পিকচার আছে, আর অন্য কিছু নিলাম না। তো এখানে কিছু লিখে দিলাম, এখানে পিকচার আছে, এটাকে সেভ করে দিলাম। আবার ফাইলে ক্লিক, সেভে ক্লিক, আগে দিয়েছিলাম P1, এবার P2 দিলাম, দিয়ে সেভ করে দিলাম, কেটে দিলাম। আবার 3 নাম্বার, আবার মাইক্রোসফট ওয়ার্ড খুলব, এটাকে অন্য আরেকটা পিকচার নিয়ে নিই, নাহলে টেবিল নিয়ে নিই, এই ছক নিলাম, এখানে অল্প কিছু লিখলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। এটা করলাম, আগের বার করেছিলাম P2, এবার করব P3, 3টে ফাইল হলো। এরকমভাবে 5খানা করবো, বা 6-7 আরও বেশি করব। তো 3টে করলাম, আবার মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, একটু অন্যরকম যাতে দেখতে লাগে এরকমভাবে কাজ করবে, যাতে একই না লাগে। এটা আমি করলাম, এটা একটু অন্য টাইপের করে দিলাম, মাঝখানে রেখে একটু সাইজ বাড়িয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এটাকে সেভ করে দিলাম P4 নামে। 3 পর্যন্ত ছিল, P4, সেভে ক্লিক করলাম। আরেকটা লাস্ট ফাইল করি, আমরা বারবার বন্ধ না করে আমরা এই ফাইলে ক্লিক, বাঁদিকে ওপরে ফাইলে ক্লিক, নিউয়ে ক্লিক, এখানেও কিন্তু করতে পারি। নতুন পাতা নিয়ে আমরা তোমার বারবার না বন্ধ করে করতে পারি। তো বোঝার সুবিধার জন্য, তোমরা যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারো, তার জন্য কিন্তু আমি বন্ধ করছিলাম।
তো এ আরেকটা নিলাম, এ আরেকটা পাতা নিলাম, তাহলে 4খানা পাতা হলো। ফাইলে ক্লিক, সেভে ক্লিক করলাম, দিয়ে এটা দিলাম P4, P4 আছে, P5 দিলাম, দিয়ে 5খানা করলাম। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমরা পারবেই, কারণ হচ্ছে ক্লাস হয়েছে এবং সেভের কাজও হয়েছে। এবার সবটা বন্ধ করে দাও, সবগুলোই। এবার যেখান থেকে লিঙ্কটা শুরু করবে, মানে আমি 1 নাম্বার থেকে শুরু করব, 1 নাম্বার ফাইল থেকে লিঙ্কটা শুরু করব, দিয়ে আমি 1 নাম্বার ফাইল খুলব। তাহলে প্রথম কাজ কি করলাম? প্রথম কাজ আমি 3টে 4টে 5খানা ফাইল আলাদা কিছু লিখে আলাদা নামে সেভ করে দিলাম, দিয়ে যে কোনো একটা খুলবো। আমি 1 থেকেই করি প্রথমবার। 1 নাম্বার ফাইলটা খুললাম, P1 ফাইল খুললাম। এবার কি করব? আমি P1 থেকে আমি P2তে যাব, মানে এমন একটা অপশান তৈরি করব যেখানে ক্লিক করলে আরেক জায়গায় যাবে 3। আমি 1-এ আছি, 2তে যাবে। তাহলে কি করব? হয় আমাকে একটা অটো শেপ আঁকতে হবে, এরকম একটা শেপ আঁকতে হবে, যে কোনো শেপ তুমি আঁকতে পারো, এরকম একটা শেপ আঁকলাম। আর না হলে কোনো লেখার উপর লিঙ্ক করতে হবে। তাহলে একটা শেপ আঁকলাম, ওই শেপের উপর ক্লিক করব। এবার আমি লিঙ্কে ক্লিক করব। এ দেখো ইনসার্টে ক্লিক করবে, এবার ইনসার্ট মেনুবার, ইনসার্টে ক্লিক করলাম। এবার হচ্ছে তোমার হাইপার লিঙ্কে ক্লিক করলাম, এই যে হাইপার লিঙ্ক। এখানে যে ফাইলটাতে যাবে সেই ফাইলের নামটা লিখবে। তাহলে আমি আছি P1-এ, মানে 1 নাম্বার ফাইলে, মাঝখানে উপরে দেখতে পাবে ফাইলের নাম। এবার এখান থেকে একটু বেছে নিতে হবে, এখান থেকে বেছে নিতে হবে আমি। এবার যাব P2-তে। কখনোই কিন্তু এখানে P1 করবে না, তাহলে ভুল হবে। P1-এ আছি, আবার 1-এই যাব, এরকম হয় না। 2 দিয়ে 2 ক্লিক করবে, দিয়ে ওকেতে ক্লিক করবে। দেখবে লেখাটা লিঙ্ক হয়ে গেছে, লেখা আসছে, লিঙ্ক লেখাটা আসছে। বাইরে ক্লিক করবে ফাঁকা জায়গায়, যাতে সিলেক্টে চলে যায়। বাইরে ক্লিকের পর এবার কিবোর্ড থেকে CTRL কন্ট্রোল, বাঁদিকে নিচে কিবোর্ড থেকে দেখবে CTRL একটা সুইচ আছে, ওটা চেপে রাখবে, ওটা প্রেস করে রাখবে, মানে দেবে রাখবে। দিয়ে মাউসটা এখানে নিয়ে আসলে একটা হাতের সিম্বল আসবে, এমনি কিন্তু আসছে না। কন্ট্রোল ধরলে সঙ্গে সঙ্গে হাতের সিম্বল আসছে, ক্লিক করলে 2 নাম্বার ফাইল কিন্তু চলে এলো। 2 নাম্বার ফাইল এটা নিয়েছিলাম। এবার আমি কি করব? 2 থেকে আবার 3-এ যাব, মানে 2-কে 3 দিয়ে লিঙ্ক করলাম। এবার আমি অটো শেপ নেব না, এবার লেখা দিয়ে করে দেখি। নেক্সট লিখলাম, বা অন্যান্য কিছু লিখতে পারো, যাই হোক কিছু লিখলাম। এই লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্ট হাইপার লিঙ্ক, ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্কে যাবে একই। হাইপার লিঙ্কের পর আমি এবার আছি 2 নাম্বার ফাইলে, 2 নাম্বার মানে P2-তে আছি। কি করে বুঝবো কোন ফাইলে আছি? সব থেকে উপরে তাকাবে, এই জায়গাটায় তাকাবে, এই যে এই অংশে আমার হাতের লাস্ট অংশে এই জায়গাটায় লেখা থাকবে P1 P2, বা তুমি যে ফাইলের নামটা লিখবে সেই ফাইল। তাহলে P2-তে আসি। এবার আমি P3 খুঁজবো, 3-তে গেলাম, 3-তে ক্লিক করলাম, P3 ওকে করলাম, ব্যাস। এবার আমি বাঁ হাতে CTRL ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাখলাম, প্রেস করে রাখলাম, ওখানে নিয়ে আসলে হাতের সিম্বল আসছে, ক্লিক করে দিলাম। দেখো 2 থেকে 3-এ এলো। আবার 3 থেকে 4-এ যাব, এই লেখাটার উপরে সিলেক্ট করলাম, এখান থেকে লিঙ্কটা করে দিই, আবার ইনসার্ট হাইপার লিঙ্ক। এবার আমি P3-তে আসি। যদি ফাইল বুঝতে না পারো তাহলে কিন্তু উপরে এই অংশটাই দেখে নেবে, এই জায়গাটাই দেখে নেবে যে কি আছে। তাহলে আমি এবার যাব P4-এ, পরে গেলাম, ক্লিক করলাম, না লিঙ্ক করলাম, দিয়ে এখানে নিয়ে এসে ক্লিক করে দিলাম, চলে এলো। 4-এ এলো, 4 থেকে আবার 5-এ যাব। আমি শেপ এঁকেও করতে পারি, আমি একটা কোনো ছবি নিয়েও করতে পারি, একটা পিকচার নিলাম, পিকচারের উপরও লিঙ্ক করতে পারি। একটা হয়তো পিকচার নিলাম, এই পিকচারের উপর লিঙ্ক করবো, তাও হবে। এই পিকচারটার উপর ক্লিক করলে যাতে অন্য পাতায় চলে যায়, এরকম যদি তুমি লিঙ্ক বানাতে চাও তাও হবে। তাহলে এই পিকচারটার উপর একবার ক্লিক করলাম, দিয়ে ইনসার্ট, একই নিয়ম হাইপার লিঙ্ক, দিয়ে আমি আছি P4-এ, তাহলে P5-এ যাব, পরপর যাবে। P5-এ ক্লিক করলাম, ওকে করলাম। এক্ষেত্রে বাইরে ক্লিক করতে হবে, একবার বাইরে ক্লিকের পর বাঁ হাতে কিবোর্ডের সুইচটা ধরে রাখো, দিয়ে ছবিতে ক্লিক করে দেবে। 5-এ এলাম, এবার 5 থেকে 6 নাম্বার যেহেতু নাই, তার জন্য 1-এ যাব। একটা অটো শেপ আঁকবো, আমি যদি এরকম ত্রিভুজ আঁকি তাও হবে, আমি যদি এরকম তোমার কোনো স্টার আঁকি তাহলে হবে, কোনো স্মাইল আঁকি তাহলেও হবে। কিন্তু আমি বোঝার সুবিধার জন্য, যাতে আমি বুঝতে পারি, তার জন্য কি করব, একটা ব্যাক সুইচ দিয়ে দেবো, মানে ব্যাক সিম্বল দিয়ে দেবো, যাতে আমি বুঝতে পারি যে ব্যাকে আসছে। এবার
তো ওই টিক চিহ্নে ক্লিক দিয়ে ইনসার্ট হাইপারলিঙ্ক। এবার আমি একই যাব P1 ক্লিক করলাম, ওকে করলাম। এখানে কিন্তু অবশ্যই বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক যদি না করি তাহলে কি হবে, আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবো তখন কিন্তু ওখানে কোনো কিছুই আসবে না, হাতের সিম্বলটা আসবে না। আর হাতের সিম্বল যদি না আসে তাহলে কিন্তু পরের ফাইলে যাওয়া যাবে না। তাই বাইরে ক্লিক করো, দিয়ে তারপর কন্ট্রোল ধরো। নিয়ম হচ্ছে কি, একবার বাইরে ক্লিক দিয়ে প্রথমে কন্ট্রোলটা ধরবে, মানে আমি নিয়ে যাব ক্লিক করব তারপর কন্ট্রোল ধরবো সেরকম নয়। আমি প্রথমে বাইরে ক্লিক করলাম, দিয়ে কন্ট্রোল ধরলাম, কন্ট্রোলটা ধরে আছি, মাউস নিয়ে গিয়ে হাতের সিম্বল আসবে দিয়ে ক্লিক করব। তাহলে ঠিকঠাক হবে। এবার দেখো ক্লিক করলাম, পরপর যাচ্ছে। এটাকে আমি এক এক করে সেভ করে দেবো। এটা ছবিতে করেছিলাম, এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি, কারণ আমি এইটুকুই সেভ লিখেছিলাম দিয়ে সেভ করেছিলাম, বাকি কিন্তু অ্যারো চিহ্ন আঁকার পর সেভ করিনি। তাহলে প্রত্যেকটা সেভ করে দিচ্ছি। ফাইলে ক্লিক, সেভে ক্লিক করতে হয় শুধু, কোনো নাম লিখতে হবে না। তাহলে প্রত্যেকটায় গিয়ে শুধু সেভে ক্লিক করব, প্রত্যেকটা ফাইলে যাবে আর ফাইল সেভ করবে, তাহলে লাস্ট অবধি তুমি পেয়ে যাবে। বেশ, এবার আমি বন্ধ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। সবগুলো ক্লোজের পর তুমি এবার ওই পাঁচখানার মধ্যে, পাঁচটা ফাইলের মধ্যে যে কোনো একটা খোলো। একটা খুললেই কিন্তু বাকি পাবে। আমি ধরুন 3 নাম্বারটা খুলছি, P3 ফাইল খুলে নিলাম। এবার 3-এর সঙ্গে 4 লিঙ্ক করা আছে, দেখো কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম 4-এ, এখানে পিকচারে লিঙ্ক করেছি, কন্ট্রোল ধরে পিকচারে ক্লিক করলাম, 5-এ গেলাম, 5 থেকে আবার 1-এ যাচ্ছি। অটোমেটিকলি কিন্তু পরপর যাচ্ছে এবার। তো এই হচ্ছে লিঙ্ক। এটা নর্মালভাবে করে দেখালাম। এরকমভাবে তোমার অ্যাডভান্সভাবে কোনো একটা টপিকের উপর তুমি একটা টপিক নিয়ে তুমি লিঙ্ক করতে পারো, কিন্তু এটা প্রথমবারে এটাই করব আমরা, মানে নর্মালভাবে লিঙ্কটা করব ক্লাসে যেমন বলেছিলাম সেরকমভাবে, দিয়ে পরবর্তীকালে আবার অ্যাডভান্স লিঙ্ক করব, যেখানে একটা কোনো টপিক নিয়ে কাজ নিয়ে থাকবে, যাতে আরও ভালোভাবে বুঝতে পারি।